প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয় এমন একটি চিকিৎসা বান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি আরো বলেন, উন্নত চিকিৎসার জন্য যেন কাউকে আর বিদেশমুখী হতে না হয়। বিস্তারিত হাসনান তানভীরের রিপোর্টে। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের আয়োজন করা হয় জাতীয় সংসদের এলডি হলে। সকালে এতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে একটি বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী বলেন, এমন একটি চিকিৎসা বান্ধব দেশ গড়ে তুলতে হবে যেখানে প্রতিটি মানুষ স্বাস্থ্যসেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না। দেশের মানুষ চিকিৎসকদের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ আশা করে বলেও মন্তব্য করেন তিনি। চিকিৎসকগণ যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে নিবেদিত না রাখেন, তাহলে এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে না। যত দ্রুত সম্ভব হেলথ কার্ড চালু করার কাজ আমরা চেষ্টা করছি বাস্তবায়ন করতে। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদীদের সুবিধাভোগী একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। তারা সুকৌশলে এই খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। রাষ্ট্র, রাজনীতি, শাসন, প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা কিন্তু বসে নেই। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয়। তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। সামগ্রিকভাবে জ্বালানি খাতে যেই অপরিকল্পিতভাবে প্ল্যান প্রোগ্রামগুলো গ্রহণ করা হয়েছিল, অথবা বিগত দিনগুলোতে কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল, তার খেসারত সমগ্র দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক গুণগত পরিবর্তন সময়ের দাবি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমরা পেয়েছি একটি দুর্বল অর্থনীতি, বিভাজিত প্রশাসন, ভঙ্গুর শিক্ষা বা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা। সেই অবস্থা থেকেই সরকার চেষ্টা করছে সমগ্র দেশকে সফলভাবে ঘুরে যাতে দাঁড় করাতে পারে। সমাবেশে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান জনসেবায় আরো মানবিকভাবে কাজ করতে ড্যাব সদস্যদের প্রতি আহ্বান জানান। মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।